তো আমরা তো জানি সবাই বর্তমান বিশ্বে ইসলামের যে কি অবস্থা, ইসলামের যে বিপর্যস্ত অবস্থা, বিধ্বস্ত অবস্থা, যেখানে ইসলাম প্রতিটা জায়গায় যারা মুসলমান তারা বিপর্যস্ত হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। সেজন্য যে মুহূর্তে মুসলমানরা অত্যাচারের শিকার হচ্ছে, সেই মুহূর্তের সময়গুলো যদি আমরা আনন্দে ফুর্তিতে সময়গুলো নষ্ট করি, তাহলে অবশ্যই এগুলোর জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো অবশ্যই আমাদের কি করণীয়, আমাদের আগামীর জন্য আমাদের পড়াশোনা করতে হবে, নিজেদেরকে যোগ্য করতে হবে। কারণ আমরা যদি এখানে যারা আছে প্রত্যেকে যদি শাইখুল ইসলাম মুফতি তাকিব উসমানী সাহেব হতে পারি, অথবা মাওলানা আব্দুল মালেক সাহেব হতে পারি, তাহলে অবশ্যই বিশ্বে ফিলিস্তিনের জন্য এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য করণীয় হিসেবে আমরা অনেক কিছু করতে পারবো। তা আমরা যদি সাধারণ একজন আলিম হই, তখন আমাদের কথা কেউ মূল্যায়ন করবে না, কেউ শুনবেও না আসলে। তো সেই জন্য আমরা ফিলিস্তিন অথবা বিশ্বের মুসলিম যারা নির্যাতিত তাদের জন্য কিছুই করতে পারছি না, কিন্তু তাদের জন্য অবশ্যই আমাদের করণীয় আছে। সেটা হচ্ছে নিজের সুন্দর ভবিষ্যৎ করে তোলা এবং নিজের এবং পুরো জাতির জন্য। আমাদের শ্রদ্ধেয় আবু তাহের মিজবর সাহেব বলেছেন যে তোমার জীবন যদি শুধু তোমার জন্য হয় তাহলে এই জীবন হচ্ছে ব্যর্থ, আর তোমার জীবন যদি 10 জনের জন্য হয়, পুরো উম্মার জন্য হয়, তাহলে তোমার জীবন সফল। তো আমাদের এই চিন্তা করতে হবে আমাদের জীবনটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, শুধু আনন্দ ফুর্তির জন্য নয়, শুধু বন্ধুদের সাথে আলাপ আড্ডার জন্য নয়। আমাদেরকে মহান আল্লাহ পাক একটা লক্ষ্যে উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমরা সবাই চিন্তা